আসসালামু আলাইকুম এভরিওয়ান পদ্মারালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালে নাস্তার পর হচ্ছে বিছনা গোছানো দিয়ে আসলে দেখতেই পারতেছেন আমার ছোট বেবি হচ্ছে বিছনার উপর উঠে বসে আছে জুতা পরে। এরকম হচ্ছে রাতে বলেন দিনে বলেন যখনই ও বিছনা ঠিক করতে আসে না তাড়াতাড়ি চলে আসবে বিছনার উপরে উঠে বসে থাকবে, দৌড়াবে। সব আপুদের বাচ্চারাই এরকম করে। ছোটগুলো আরকি বাসায় যেগুলো থাকে, বড়গুলো তো স্কুলে চলে যায়। তো ওকে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে তারপর নিজে বসিয়ে এরপর হচ্ছে বিছানাটা গোছাচ্ছি। কারণ ছোট, ছোট বাচ্চা থাকলে না কাজ করতে অনেক সময় চলে যায়। দেখা যায় একটা কাজ করতে গেছে ওখানে পিছনে গেছে বা কান্না করতেছে, ওগুলা জিনিস নিয়ে টানাটানি করে এভাবে চলতে থাকে আরকি আমার সময়গুলা। বড়গুলা তো স্কুলে চলে যায়। তো ওদের তো তেমন একটা কষ্ট হয় না। কারণ ওরা একটু বুঝে এখন বড় হয়েছে। তার কারণে হচ্ছে ওদেরকে গুছিয়ে রেডি করে দিলে না ওরা চলে যায়। ছোটটা হচ্ছে বাসায় থাকে। সাথে হচ্ছে সারাক্ষণ দুষ্টুমি লেগেই থাকবে। আর কান্না তো আছেই। তো বিছানা আমি গুছিয়ে নিয়েছি কথা বলতে, বলতে। এখন হচ্ছে ঝাড়ু দিয়ে একটু ঠিক করে ফেলবো। আসলে অনেকদিন পর, পর ভিডিও দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে জানি না কেমন জানি অলসতা জেগে ধরেছে। ভিডিও বানাতেও ইচ্ছে করতেছে না। আর সেই সাথে নিজেও একটু অসুস্থ, নিজেকে সময় দিচ্ছি। তারপর বাচ্চারাও একটু অসুস্থ। তো আমার বিছানা গোছানো হচ্ছে প্রায় শেষের দিকে দেখতেই পারতেছেন। এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিব। কারণ ড্রেসিং টেবিলটা না গতকালকে হচ্ছে ক্লিন করেছি। প্রতিদিন সকালে ক্লিন করা হয়। রাত্রেবেলা যেহেতু পাউডার লাগানো হয় বাচ্চাদেরকে নিজেরাও ঘুমানোর সময়। তো টেবিলের উপর না ওগুলা পড়ে একদম সাদা হয়ে থাকে। তো যার কারণে হচ্ছে প্রতিদিন সকালবেলায় কাপড় দিয়ে মোছা হয়। আর গ্লাস তো মিরনের মধ্যে তো আঙ্গুলের সব বাচ্চাদের সবগুলা থাকে। আঙ্গুলের ছাপগুলা ডেইলি একবার পরিষ্কার করার পরেও সকাল হতে, হতে আবার অনেকগুলা আঙ্গুলের ছাপ দেখা যায়। তো এজন্য হচ্ছে আমি এখন ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। ১ম এ টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। তারপর হচ্ছে কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম। আসলে ঘরের ফার্নিচার বলেন, ঘর পরিষ্কার রাখতে না নিজেকেই কষ্ট করতে হয়। নিজে কষ্ট করলে দেখা যায় সবকিছু পরিষ্কার গোছানো পরিপাটি থাকে। না হলে একটু যদি অবহেলা করা হয় না করব আরকি তাহলে দেখা যায় সবকিছু অগোছালোর মধ্যে থাকে। ঘর গুছিয়ে হচ্ছে আমি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি এবং তারপর হচ্ছে কিচেনে চলে এসেছি জারগুলা একটু রিফিল করার জন্য। গতকালকে হচ্ছে এই জারগুলা হচ্ছে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম। এখন শুকিয়ে হচ্ছে তারপর জারগুলা রিফিল করে নিচ্ছি। দেখতেছি আরকি মসলা প্রায় শেষ হয়ে গেছে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু এগুলা হচ্ছে আবার কিনে তারপর ধুয়ে শুকিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে আরকি। তো এখন হচ্ছে দোকান থেকে অল্প, অল্প কিছু নিয়ে এসেছিলাম। তো ওগুলা প্যাকেট কেটে, কেটে হচ্ছে জারের মধ্যে রিফিল করে নিচ্ছি। আসলে প্রায় সময় চেষ্টা করি রান্নার আগে হচ্ছে এই জারগুলা রিফিল করে রাখার। কারণ দেখা যায় রান্নার সময় অনেক সময় দেখা যায় কি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখা যায় হলুদ গুঁড়া নাই তাহলে একটু ঝামেলা লেগে যায়। তাড়াহুড়া করতে হয়। অনেক সময় দেখা যায় পেঁয়াজগুলা পুড়েও যায়। তো তার কারণে হচ্ছে আগে থেকে যদি জারগুলা রিফিল করে রাখে রান্না করতে সহজ হয়। সময়ও কম লাগে। তো আমি হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হচ্ছে একটু জারে ঢেলে নিচ্ছিলাম। তারপর সেই সাথে গরম মসলাগুলাও রেখে দেব। এলাচ, তারপর গোলমরিচ, লং, দালচিনি সবগুলো আরকি একটাতে রাখি। যখন দরকার হয় ওখান থেকে যেন একসাথে নিতে পারি। তো মরিচের গুঁড়াগুলা হচ্ছে চালতে হবে। একটু পরিষ্কার করতে হবে ছেলে নিয়ে। তার কারণ হচ্ছে এখন আর রিফিল করে নেই। একটু পরে সময় নিয়ে করব কাজটা। এখন হচ্ছে তেলের জারগুলা রিফিল করে নেব। তেলেও শেষ হয়ে গেছে। একে, একে হচ্ছে আমি সব জারগুলা রিফিল করে নিলাম। তারপর হচ্ছে রান্নার কাজে বসে যাব। আজকে হচ্ছে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো বিশেষ কিছু রান্না করব না। চিকেন নিয়ে আসা হয়েছে। ওটা পরিষ্কার করে রোস্ট বানিয়ে নেব। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো দুপুরে খাওয়া-দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এটা হচ্ছে বিকালের দিক দিয়ে ছোলা ভাজা করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু কেটে নিয়েছি আমি। ছোলাগুলা দুপুরবেলা সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন হচ্ছে বানিয়ে নিচ্ছি আরকি। বৃষ্টিও পড়তেছিল কারণ বিকালে না জাল, জাল ছোলা ভাজা তারপর হচ্ছে এগুলো একটু খেতে ভালো লাগে আরকি বাচ্চারাও পছন্দ করে। এখন হচ্ছে প্লেটে করে নিয়ে এসেছি মুড়ি নিয়ে খাওয়ার জন্য বিকালের নাস্তায়। ছোলা ভাজা সে সাথে পেঁয়াজও হলে আরো ভালো হতো। তো পেঁয়াজও হচ্ছে বানাতে ইচ্ছে করতেছিল না। তার কারণে হচ্ছে আর দোকানেও গ্রামে তো আর সবকিছু সবসময় পাওয়া যায় না। শহরে হচ্ছে সবসময় সবকিছু পাওয়া যায় বাসা থেকে বের হলে। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।